আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলবো এমন এক আলোচিত সফর নিয়ে যা পুরো বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা তৈরি করেছে। হ্যাঁ, আমি বলছি বিশ্ববিখ্যাত বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব কে এই জাকির নায়েক, কেন তিনি এত বিতর্কিত, তার বাংলাদেশ সফরের আসল উদ্দেশ্য কি এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব কি হতে পারে। চলুন শুরু করি আজকের আলোচনা। কি ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে বিশ্লেষণ। ডক্টর জাকির নায়েক একজন ভারতীয় ইসলামিক বক্তা, যিনি কম্পারেটিভ রিলিজিয়ন বা ধর্মতত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ নিয়ে কাজ করেন। তিনি পিস টিভি নামের একটা ইসলামিক টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাতা। তার বক্তৃতা বিশ্বের বহু দেশে জনপ্রিয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে। 2016 সালে হলি আর্টিজান হামলার পর বাংলাদেশের সরকার পিস টিভি এর সম্প্রচার বন্ধ করে দেয়, কারণ তদন্তে জানা যায় হামলাকারীদের একজন তার বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি করেছিল। এরপর থেকে বহু বছর জাকির নায়েক বাংলাদেশে প্রবেশ করতে পারেননি, কিন্তু সম্প্রতি আবারও তিনি বাংলাদেশের সফরসূচি ঘোষণা করেছেন, যা ইতিমধ্যে গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বর্তমান তথ্য অনুযায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর 28 নভেম্বর 2025 থেকে শুরু হতে পারে। তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ইসলামিক বক্তব্য ও ধর্মীয় সভায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সফরের আয়োজকরা জানিয়েছেন এটি সম্পূর্ণ ধর্মীয় ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে। ডক্টর নায়েক সবসময় ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনামূলক আলোচনা করেন। এই সফরে তিনি ইসলামের শান্তি, মানবতা, ন্যায় বিচার বিষয়ে বক্তব্য রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন এই সফর রাজনৈতিক বা সামাজিকভাবে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সম্ভাব্য প্রভাব: ধর্মীয় জ্ঞান ও ইসলামিক চিন্তা প্রসারের সুযোগ তৈরি হবে। তরুণ প্রজন্ম ধর্মীয়ভাবে সচেতন হতে পারবে। কিছু মহলে এটি র্যাডিক্যাল বা উগ্রবাদী চিন্তার উৎসাহ হিসেবে দেখা হতে পারে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জটিলতা বাড়তে পারে। আপনি কি মনে করেন, ডক্টর জাকির নায়েকের এই সফর বাংলাদেশের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।